যদি আমরা প্রযুক্তিগতভাবে একটা ভালো অবকাঠামো বানিয়ে ফেলতে পারি, তাহলেই এডটেক বা হেলথ টেক এগুলো আসলে বিস্তার লাভ করবে। আমাদের যেমন মনে করেন হেলথ টেকের কথা ধরেন, হেলথ টেকের আপনার কী প্রয়োজন আমাদের মতো দেশে, যে আমাদের ভালো ডাক্তারগুলো ঢাকায় থাকে। এখন আমার গ্রামে একটা চিকিৎসা দরকার, সেইখানে আমি এখন যেটা মানে খুব বেশি হলে কী হয়, একটা হোয়াটসঅ্যাপে হয়তো ভিডিও কল করে সে হয়তো রোগী দেখছে, কিন্তু তাকে যদি কোনো রকম টেস্টিং করতে হয় বা কোনো রকম একটা প্রসিডিওর করতে হয়, সে তো সেটা এখান থেকে বসে করতে পারছে না। আইডিয়ালি কী হওয়া উচিত? আইডিয়ালি হওয়া উচিত একটা 5G নেটওয়ার্ক থাকবে, এই 5G নেটওয়ার্কের উপর দিয়ে একজন ডাক্তার বা একজন সার্জন ঢাকায় বসে জয়স্টিক দিয়ে মানে অপারেট করে ওখানে সার্জারি করবে, চিটাগংয়ে সার্জারি করবে বা একটা গ্রামে সার্জারি করবে। এই জিনিসটা আমি আইডিয়ালি বলছি, এগুলো আইডিয়ালি হওয়া উচিত, কিন্তু এই ধরনের কাজ করার জন্য তো আপনার সেরকম একটা নেটওয়ার্ক লাগবে। এমন একটা নেটওয়ার্ক হলো যে মাঝপথে বন্ধ হয়ে গেল, তখন আপনার তো রোগী তো মরে যাবে। সো ওগুলো করা যাবে না। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আগে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের প্রযুক্তিগত যে অবকাঠামো, সেরকম একটা ভালো অবকাঠামো আমাদের তৈরি করতে হবে। 5G একটা নেটওয়ার্ক যদি থাকে, মানে এই ধরনের একটা অবকাঠামো যদি থাকে, তখন দেখবেন নতুন নতুন এই ধরনের ব্যবসা, নতুন নতুন সার্ভিস এগুলো তখন শুরু হচ্ছে। হেলথ টেকের আরেকটা ইয়ে ছিল কি, যে আমরা অনেক দিন ধরে বলে আসছিলাম যে আপনি যখন একটা ডায়াগনস্টিক সেন্টারে ব্লাড টেস্ট করাচ্ছেন, ব্লাড টেস্ট করিয়ে যখন আপনি হাসপাতালে যাচ্ছেন, হাসপাতালের ডাক্তার বলছে না না ওখানকার ইয়ে তো আমি দেখবো না, আপনি এখানে করান, বা অথবা সে তো ওইটা দেখতে পাচ্ছে না, সে বলছে না এটা কি আপনারটা কি ঠিক আছে কি ঠিক নাই, অথবা সে বললো যে আচ্ছা আপনার গত বছরেরটা দেখি, আপনার কাছে তো সেটার প্রিন্ট আউট নেই। সো এটা কি ছিল আমাদের, মানে আমরা যেটা বহুদিন ধরে কথা বলছি, যে একটা যদি ক্লাউডে আপনার টেস্টগুলো থাকতো, আপনি যেখানেই করান না কেন ব্লাড টেস্ট, আপনার সমস্ত ডেটা আপনার ক্লাউডে থাকবে এবং ওইটার মালিক আপনি যে কোনো ডাক্তারের কাছে যান, যে কোনো দেশে যান, আপনার কিন্তু অ্যাক্সেস আছে সেখানে। তো এই যে অবকাঠামো, এটা তো একটা অবকাঠামো, এই অবকাঠামো তো আমাদের সেভাবে তৈরি হয়নি। আরেকটা সমস্যা যেটা ছিল, আশা করি এটা এখন আস্তে আস্তে কেটে যাবে, সেটা হচ্ছে যে আমাদের এতদিন কোনো ডেটা প্রাইভেসি বা ডেটা সিকিউরিটির কোনো আইন ছিল না। এটা হয়েছে, জাস্ট হলো। সো এইটা আমার মনে হয় এইটা এখন হয়েছে। আমি আশাবাদী যে এই ধরনের নতুন নতুন টেকনোলজি বা নতুন নতুন কন্টেন্ট আমরা দেখতে পাবো এবং তখন আস্তে আস্তে ইন্টারনেটের ব্যবহার আরও বাড়বে। কিন্তু মুশকিল হচ্ছে যে আমাদের অবকাঠামো তো এখনও অতটা ভালো না। আমাদের একেবারে রোবাস্ট একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার সারা বাংলাদেশে।